তখন সে বলবে, আল্লাহ তুমি কি দেখো না আমার শরীরের মধ্যে রক্ত? আমি তোমার রাস্তায় তোমার দেওয়া জীবনকে তোমার রাস্তায় আমি অকাতরে বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবে মিথ্যা কথা। আল্লাহ কি বলবে? মিথ্যা কথা। মুমিন মুসলমান বন্ধুরা আমার, মুসলিম শরীফের 4817 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, তুমি কি জন্য শহীদ হয়েছো এটা আমি আল্লাহ ভালো করে জানি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সিনার খবর রাখি। তুমি যুদ্ধ করার জন্য গিয়েছো, যুদ্ধের ময়দানে বীর পলোয়ান হিসেবে মানুষ যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি যুদ্ধ করতে করতে তোমাকে যেন মানুষ পালোয়ান বলে, সুনাম সুখ্যাতি যেন অর্জন হয়, এজন্য মোহাম্মদ আলী কেলে নামে যেন তোমার চেনে, এই সুনাম অর্জন করার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলা। কিন্তু ঘটনাক্রমে তুমি সেখানে শহীদ হয়ে গেছো, মারা গেছো, ইন্তেকাল করেছো। আজকে তুমি নিজেকে দাবি করো তুমি শহীদ। এ বান্দা, আমি আল্লাহর দরবারে তুমি শহীদ নও, তুমি হইলে একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামের ফেরেশতারা, এই মিথ্যাবাদী শহীদটাকে, ধোঁকাবাজ শহীদটাকে, তাকে অর্ধমুখী করে মুখটাকে নিচের দিকে দিয়া পাও ধরে টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় কারি সাহেব, একজন আলেম, সুন্দর ওয়াজ করে, কেরাতের সুর, কানে হাত দিয়া টান মারলে মানুষ আল্লাহু আকবার কইয়া ডাক দেয়। তাকে ডাক দেওয়া হবে, হে আলেম সাহেব আসেন। এবার 2 নম্বর হিসাব আপনার নেওয়া হবে। তাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতের কথা স্মরণ করাইবে। এই আলেম সাহেব, আপনারা কি আমি এই সম্মান দেই নাই? আপনাকে কি আমি 30 পারা কোরআন সিনার মধ্যে দেই নাই? আপনি কোরআন তেলাওয়াত করলে মানুষ আপনার চুমা খাইতো কপালের মধ্যে গিয়ে, এই সম্মান কি আপনাকে দেই নাই? আপনি হাজার হাজার মানুষের ইমামতি করেছেন, এই সম্মান কি আপনাকে দেই নাই? মানুষ আপনাকে যে সম্মান আর শ্রদ্ধার চোখে দেখতো, সেই অনুযায়ী আপনি আমলটুকু কতটুকু করেছেন? তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি তো মানুষের মধ্যে কোরআন শুনিয়েছি, কোরআনের এলেম বিতরণ করেছি, তাদেরকে আমি এমন এমন কেরাত সম্মেলনের মধ্যে গিয়ে কানে হাত দিয়া সুন্দর করে কেরাত শুনাইতাম। তখন আল্লাহ বলবেন, তুমি যে এই কাজগুলি করছো, এগুলি যাতে মানুষ তোমাকে বড় কারি সাহেব বলে, বড় আলেম বলে, বড় তোমার সুনাম সুখ্যাতি অর্জন হয়। আরে এর মতো কারি সাহেব কি বাংলার জমিনে হয়নি? কারি আব্দুল বাসাদের মতো টাঙ্গায়, আহমদ বিন ইউসুফ আল আজহারি, কারি সাইদুল ইসলাম আসাদ, বড় বিখ্যাত বিখ্যাত কারি। যে সমস্ত কারি সাহেবরা টাকার বিনিময়ে কেরাত পড়ে, তাদের কণ্ঠনালীর ভিতরে কোরআন ঢোকে না, ইমান ঢোকে না। আমি যেই হযরতের কাছে বায়াত হয়েছি, মুফতি জাফর আহমদ সাহেব হুজুর, তিনি বলেন, কারি সাহেবদের খাইসুম, নাকের বাসি, মুখের খালি জায়গা, জিহ্বা আর কণ্ঠনালীর ভিতরে, এর ভিতরে আর কোরআন ঢোকে না। এক একজন ভালো কারি সাহেব হইতে পারলে সে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবো, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো, 30,000 45,000 এরকম কন্টাক্ট করে কোরআন তেলাওয়াত করে। অতএব আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বান্দা লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কোরআন অল্প মূল্যে বিক্রি করিও না। এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? তুমি কোরআন বিক্রি করে খাইলা। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে কারি সাহেব, হে আলেম সাহেব, হে বক্তা সাহেব, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছিলাম, কিন্তু সেই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছি, বিনা টাকায় দিয়েছো। 50,000 60,000 টাকা 1 ঘন্টা ওয়াজের বিনিময়ে বাংলা জমিনে কিছু কন্ট্রাক্টরি বক্তা ওয়াজ করে, কথা কোন ঠিক না বেঠিক? যারা এটার সাথে লিপ্ত হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া কামানো, তোমার উদ্দেশ্য ছিল যশ আর খ্যাতি অর্জন করা, এটা দুনিয়ায় তুমি পায়া ফেলাইছো। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো পাওনা আর বলতে কিচ্ছু নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই কারি সাহেব আলেম সাহেবের জন্য জাহান্নামের ফেরেশতাকে ডাকা হবে, এ জাহান্নামের ফেরেশতা, আমার এই কারি সাহেব আলেম সাহেব দুনিয়ার যশ খ্যাতির জন্য, টাকা পয়সার জন্য সে কেরাত করেছে, সে ইলম অর্জন করেছে, ইলম ও ইবাদত করার জন্য করে নাই, মানুষদেরকে বিনা টাকায় দাওয়াত দেওয়ার জন্য করে নাই। অতএব তার মধ্যে ইখলাস ছিল না, তাকে আজকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলে আজকে আপনারা আমাদেরকে বড় বড় বক্তা, বড় বড় আলেম হিসেবে আমাদেরকে সম্মান করেন, আমাদের পিছনে নামাজ পড়েন, আমাদের কথা মানেন। আমাদের মধ্যে এমন লোক থাকবে যে শ্রোতা জান্নাতে আগে চলে যাবে, বক্তা যার কথা শুন না মানুষ ওয়াজ শুনা আমল করতো, সেই বক্তা জাহান্নামে চলে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ যেন এমন বক্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের বক্তা ভাই যারা আলেম কারি সাহেব যারা, আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের জন্য বড় কঠিন হুঁশিয়ারির কথা। 3 নম্বর, একজন ধনী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে ধনী, আমি তোমাকে ধন সম্পত্তি নিয়ামত দান করেছিলাম, গুলশানে বড় বড় বাড়ির মালিক হয়েছো, মতিঝিলে 24 তলার মালিক হয়েছো, ধানমন্ডিতে 10 তলার বাড়ির মালিক হয়েছো, গোসারটেক পলাশবাড়িতে 5 তলা 7 তলা 10 তলার মালিক হয়েছো। এত নিয়ামত যে আমি আল্লাহ তোমাকে দান করলাম, কি কাম করছো এই বিনিময়? সে বলবে, আল্লাহ বছরে 2টা 4টা করে গরু কোরবানি দিতাম, রমজান মাস আসলে কিছু জাকাতের কাপড় এনে গরিবদেরকে দিতাম, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিপদ আপদে বললে তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সিনার খবর আগের থেকে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত তুমি দান করেছো, এই দানটা মূলত করছো মানুষ যেন তোমাকে দানবীর বলে, দাস্তানি হাতেম তাই বলে। এটাই ছিল তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য। তোমার এই দানের মধ্যে ইখলাস ছিল না, একনিষ্ঠ আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করা হয় নাই, তুমি মার হাবা খাওয়ার জন্য দান করেছো। অতএব তোমার যেটা প্রয়োজন ছিল দুনিয়া তুমি পেয়ে ফেলাইছো, আজকে হাসরের ময়দানে এর বিনিময়ে কোনো কিছু পাওয়ার মতো তোমার আর কিছু বাকি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, রে জাহান্নামের ফেরেশতারা, আমার এই ধনী বান্দাকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও।